রাসূল আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন, নবীর আওলাদ শুধু হুসাইন কেন, আলী আকবর, আলী আসগর, 6 মাসের বাচ্চা পর্যন্ত। আমার আশ্চর্য লাগে, আসলে এগুলো আমি বলতে পারি না। ইসলামের বিধান কি? আমার রাসূল মুসলিম মুজাহিদিনদের উপর আমার নবী যে আইন জারি করে দিয়েছেন, এই আমার মুজাহিদিনরা যুদ্ধের মাঠে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের কোনো বয়স্ক মানুষ পড়ে, কোনো বয়স্ক মানুষের উপর আক্রমণ করতে পারবে না। এই আমার মুজাহিদিন যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের কোনো মহিলা পড়ে, কোনো মহিলার উপর আক্রমণ করতে পারবে না। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে তোমাদের সামনে কাফের মুশরিকদের কোন নাবালক বাচ্চা পড়ে, কোন নাবালক বাচ্চার উপর আক্রমণ করতে পারবে না। যেখানে যুদ্ধের মাঠে আমার রাসূল আইন জারি করে দিয়েছেন কোন কাফের মুশরিকদের ছোট বাচ্চার উপর আক্রমণ করা যাবে না, সেই স্থলে আমার রাসূলের নাতি যার চেহারা দেখলে নবী দেখা যায়, আলী আসগরের গায়ের দিকে কিভাবে তিন মারতে পারল? এগুলো কিভাবে বলবো বাবা? ইমানদার অন্তর প্রকাশ করবে না। আমর বিন সাদ ময়দানে কারবালা এসে, অনেক লম্বা ইতিহাস, আওলাদ রাসূল কাছে গেল, অনেক কথা দেখতেছি না। আওলাদ রাসূল হুসাইন কোনদিন এজিদকে ভোট দেবে না, এজিদের পক্ষে রায় দেবে না। এবার সে অপকৌশল, সে বসে বসে চিন্তা করলো নবীর আওলাদদেরকে কিভাবে দুর্বল করব। ফানির অফার নাম, কথা বলতেছেন, কথা বুঝতেছেন? ফানির অফার নাম জীবন। আওলাদ রাসূলের বাড়ি মদিনাতুল মুনাফফারা, ওখান থেকে গিয়েছিলেন মক্কায়। এখন কুফাবাসীর আমন্ত্রণে সে এখন ময়দানে কারবালায়। আশেপাশে তেমন কোনো পানির ব্যবস্থা নাই, আছে মাত্র ফুরাত নদীর পানি। আমর বিন সাদের কৌশল, আমি যদি 1 সপ্তাহের জন্য আওলাদ রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিতে পারি, দুর্বল হয়ে যাবে, কারণ মানুষ পানি ছাড়া তো বাঁচতে পারে না। যখন দুর্বল হয়ে পানির জন্য আমার কাছে আসবে, আমি বলবো হুজুর পানির জন্য এখানে আসতে হবে না, পানি আপনার কদমে যাবে, আগে আপনি একটু এজিদকে সমর্থন করুন। এটা একটা অপকৌশল আওলাদ রাসূলকে দুর্বল করার জন্য। আমার ভাইরা, ফুরাত নদীর পারে একজন নয়, দুজন নয়, 4000 সৈন্য মোতায়েন করলো, 4000 সৈন্য মোতায়েন করলো। নির্দেশ দেওয়া হলো, এ আমার সৈনিকরা, যে কোনো মানুষ আসুক, গরু আসুক, গাধা আসুক, ঘোড়া আসুক, পশু পাখি আসুক, যে আসুক না কেন, ফুরাত নদীর পানি তাদের জন্য খোলা। একমাত্র ফাতেমাতুজ জাহরার ছেলে, একমাত্র আওলাদ রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। এ জালেম সৈনিকদেরকে নির্দেশ দিল, এ আমার সৈনিক, গরু আসুক, গাধা আসুক, ঘোড়া আসুক, বিধর্মী আসুক, যে কে আসুক না কেন, ফুরাত নদীর পানি ব্যবহার করতে পারবে। একমাত্র আওলাদ রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। তাবুর মধ্যে আওলাদ রাসূলের মহিলারা, যাদেরকে কোনোদিন বেগানা পুরুষ চোখে কোনোদিন দেখে নাই, তাদের সঙ্গে ছিল ছোট ছোট বাচ্চা, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা দেখলে আমার রাসূল দেখা যায়। 6 মাসের বাচ্চা, গায়ে জ্বর, দুধ নাই, পানি নাই। শাহরবানু বলছেন, হুসাইন, আমার মনে হয় আমাদের সঙ্গে এত ছোট বাচ্চা আছে,
মনে হয় এজিদিরা জানে না, মনে এজিদিরা জানে না। কারণ এই ছোট বাচ্চার সাথে পৃথিবীর বুকে মুসলমান না, পৃথিবীর কোন বিধর্মী পর্যন্ত এই ধরনের ছোট বাচ্চার সাথে শত্রুতা আমি রাখতে পারে না। হুসাইন ছেলেকে বুকে নিয়ে একটু এজিদিদের কাছে যান না। এই এজিদিরা যে নবীর কলমা তোমরা পড়ো, আমি হুসাইন সেই নবীর নাতি, আমার কোলে আমার বাচ্চা আলী আসগর সমাজের বাচ্চা, কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে। এই ছোট বাচ্চার সাথে পৃথিবীর কোন মানুষের শত্রুতা আমি থাকতে পারে না। আমার হাতে দিও না, তোমাদের হাতে হলো সামান্যটুকু পানি, এ বাচ্চার মুখে দাও। আমি ওয়াদা দিচ্ছি কিয়ামতের মাঠে নানা জানের কাছে তোর জন্য সুপারিশ করব। এগুলো কিভাবে বললো? মানুষ হার্ট ফেল করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা নিঃশ্বাস ফেললেন। শহর মানো, তুমি যখন বলছো তোমার দিল জুইর জন্য আমি যেতে পারি, কিন্তু যে জালেমরা নিজের নবীর আওলাদের সাথে আচরণ করে এদের উপর এদেরকে আমি বিশ্বাস করতে পারি না। তবে তুমি যখন বলছো আমি যেতে পারি, আলী আসগরকে বুকে নিলেন, বুকে নিয়ে এজিদের সামনে গেলেন। এজিদিরা, তোমরা আমাকে চিনো, আমি নবীর নাতি, যে নবীর তোমরা কলমা পড়ো, এটা আমার 6 মাসের বাচ্চা আলী আসগর। কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে। 6 মাসের বাচ্চার সাথে পৃথিবীর কোন মানুষের শত্রুতা আমি থাকতে পারে না। তোমরা আমার হাতে দিও না, তোমাদের হাতে হলো সামান্যটুকু পানি, আমার বাচ্চার মুখের মধ্যে দাও। আমি ওয়াদা দিচ্ছি তোমার জন্য কিয়ামতের মাঠে নানা জানের কাছে সুপারিশ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে অনেক এজিদেরা কেঁদে ফেললো। কারণ এজিদের পক্ষে যারা আসছে অনেকে লজ্জিত, মুখ দেখাতে পারছে না। ভিতরে ভিতরে নবীর আওলাদদেরকে মহব্বত করত, ওরা নিজেকে ধিক্কার দিচ্ছে। আমরা এগুলো কি করতেছি? আমার নবীর আওলাদের সাথে আমরা এভাবে কি আচরণ করছি? এগুলো এক জালেম হিরমালা বিন কাহেল, সে বলে হুসাইন এটা যে আপনার বাচ্চা, আমরা তো দেখতেছি না, একটু কুল থেকে উপর করে ধরো না, আমরা একটু দেখি। সরল মানা হুসাইন কুল থেকে বাচ্চাকে এভাবে ধরে উপরে যখন উঠালেন, চেহারা থেকে এমন ঝিলিক মারলো, গোটা ময়দানে কারবালা ঝিলমিলিয়ে উঠলো। তেরি নসল পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, सुबह तैबा में हुई बट ताहिबा रानू, सदका लेने नूर का, आया है तारा नूर का, सरा तुम यार। एक जालिम हिरमला बिन कायल से बोलो, हाँ हाँ हुसैन এটা আপনার ছেলে, নেন পানি নেন, পানি নেন বলে এমন একটা বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে এসে আলী আসগর এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেল। মুহূর্তের মধ্যে রক্তে আলী মাকাম লাল লাল হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্তর ভেঙে চূর্ণাচূর হয়ে গেল। আল্লাহর কাছে বরাত করে, মাওলা এ জালেমরা আওলাদ রাসূলের সাথে যে আচরণ করছে, আমি হুসাইন আল্লাহ তোমাকে তাদের উপর আল্লাহ আমি তোমাকে সাক্ষী বানালাম, আল্লাহ তুমি নিজেই সাক্ষী থাকো।